এ কি মা, তুমি মইতে উঠেছো কেন? পড়ে যাবে তো। আরে না রে বাপু না, আমার অত ননির শরীর না যে পড়ে যাব। তা হোক, এখন খামোকা লাউ পারছো কেন? ফটিক স্কুল থেকে ফিরুক, তারপর না হয় চালে উঠে পেরে দেবে। না না, ওই নাতির ভরসায় আমি নেই। সেই কবে থেকে বলেছি বাছা দুটো লাউ পেরে দে তো, তা সে কি শুনলো আমার কথা? হ্যাঁ, বলে কি না আমার এই ঘরের চালে উঠলে নাকি চাল শুদ্ধ ভেঙেই পড়ে যাবে, যত সব। তা ফটিক তো কিছু মন্দ বলেনি। সত্যি তোমার এই ঘরের যা অবস্থা, তাতে মেরামত না করলে এবার সত্যিই পুরো বাসা ভেঙে পড়বে। তোদের বাপ ছেলের সেই একই কথা। বলি বাবা, মেরামত করতে তো মেলা খরচ। না না, আমার এই ঘরই ভালো রে। সত্যি মা, তোমার এত টাকা, তা কি করবে বলো তো? বাড়িটা ভালো করে সারিয়ে নাও, না হলে কিন্তু এবার সত্যি বিপদ হবে। আমি রবি ঘরামিকে বলে দেব, যা কাজ সব করে দিয়ে যাক। না 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 না, খবরদার, কোনো ঘরামির দরকার নেই আমার। টালি যে কটা ভেঙেছে সেখানে ওই কলা পাতা দিয়ে চাপা দিয়ে রাখবো, বুঝলি? কি কলা পাতা চাপা দেবে চালের ফুটোতে? এরকম হয় না মা। যা করবার আমি করিয়ে নেব রবিকে দিয়ে। তোমার কিচ্ছু খরচা করতে হবে না, যা খরচ তা আমি করব। জানতাম, আমি ঠিক জানতাম। ছেলে নয় তো আমার, লাট সাহেব একটা। কথায় কথায় শুধু খরচ আর খরচ। যা যা, আমারটা আমি নিজেই দেখে নেব, যা তো। আচ্ছা, তুমি মই থেকে নামো, আমি লাউ পেরে দিচ্ছি। না হলে তুমি একটা বিপদ ঘটাবে, আর গ্রামের সব মানুষ আমাকেই তো বলবে মায়ের কোনো যত্ন নেই না। গ্রামের মানুষের কাঁথায় আগুন। কোন বেটা বলে দেখি? হ্যাঁ, আমার ছেলে, ছেলে বউ, নাতি, এদের তুলনাই নাই। সব সময় আমার ভালো মন্দ দেখে। তবে হ্যাঁ, টাকা পয়সা খরচা করা সে আমার চক্ষুশূল। মোটেও পছন্দ করি না। আহা, টাকা পয়সা খরচা না করলে কাজ হবে কি করে? তুমি তো বুঝতেই চাও না। শোন, আমার বাপু অত বুঝে কাজ নেই। খামোকা টাকা পয়সা খরচা করতে যাব আমি কোন দুঃখে, বলতো দেখি? হ্যাঁ, সে তুমিই বোঝো। ঝড় আসবে লিখেছে কিন্তু কাগজে, বাসা যদি উড়ে যায় তখন কিন্তু আমাকে বলো না। যা হবার হবে। ঝড়ে তো আমার আর হাত নেই। তবে হ্যাঁ, টাকা পয়সা আমার হাতে আছে, সেগুলোই আগলে রাখবো, বুঝলি? জানিস ফটিক, আজ রাতে নাকি খুব ঝড় উঠবে। হ্যাঁ, বাবা বলেছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে বলেছে। চল যাই। আমার বাড়িতেও বলেছে, তবে ঝড় নাকি শেষ রাতে আসবে এখানে, এখন উড়িষ্যাতে। আমার না ঝড় উঠলে খুব ভয় করে, কেমন শো শো করে আওয়াজ হয়। আমার বাড়ির সাথে যে আম গাছটা ছিল, গতবার ঝড়ে সেটা ভেঙে পড়েছিল, আর একটা মোটা ডাল পড়েছিল রান্নাঘরের চালে। 3 দিন লেগেছিল রান্নাঘর সারাতে। আমার ঠাকুমার ঘরের টালিও উড়ে গিয়েছিল। তোর ওই কিপটে ঠাকুমা গ্রামের সবাই এক ডাকে জেনে। হ্যাঁ, ঠাকুমার সব ভালো, কিন্তু ওই খুব কিপটে। 1 পয়সাও হাতে ধরে খরচা করে না। বাবা মা কিছু খরচা করলেও খুব রাগ করে। তারপর সেই টালি লাগানো হলো? নতুন টালি কিনলো তোর ঠাকুমা খরচা করে? আরে না না, বাবাও কত বলল যে সারিয়ে দিচ্ছি, সেটাও করতে দিল না। তাহলে তোর ঠাকুমা রোজ রাতে শুয়ে শুয়ে টালির ফাঁকা দিয়ে চাঁদ দেখে। ধর, লাউ গাছের পাতায় সব ঢাকা, তবে বৃষ্টি হলেই জল পড়বে। চল এবার বাড়ি যাই। ও ঠাকুমা, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ঘরে যাও তাড়াতাড়ি। ও, তুই এসেছিস? লাট সাহেবের নাতি কোথাকার। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আমি এই তোর জন্য। আমার জন্য? বুঝেছি, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না এখন। ও বাবা, শোনা বাবা, কত ভালো নাতি আমার। এরকম বলতে নেই বাবা। উফ, কি বলা তাড়াতাড়ি বলো। মা কিন্তু তাড়াতাড়ি ঘরে ঢুকতে বলেছে, ঝড় বৃষ্টি আসছে। হ্যাঁ রে বাপু, ঝড় বৃষ্টির জন্যই তো বলছি। দেখ তো আমার ঘরের চালের কি অবস্থা। বৃষ্টি নামলে ঘর তো জলে ভাসবে রে।
সে আমি কি জানি। বাবা তো তোমাকে কতবার বলেছে টালিগুলো পাল্টাতে আর ঘরটা মেরামত করতে, করেছো তুমি? তুইও তো দেখছি আবার এক পেঁচাল শুরু করলি রে। হ্যাঁ, বাপ বেটা এই দুটোই এক। আবার বকছো তো? তাহলে আমি ঘরে যাই। আরে না রে বাপু না, কথা শোন কথা শোন। কত ভালো নাতি আমার তুই, একটা ছোট্ট কাজ করে দে বাপু। কি বলো? এই এই দেখ, কত কলা পাতা কেটে রেখেছি, এগুলো একটু ওই ভাঙা টালির ওপর বিছিয়ে দে না বাপ। আরে ধুর, এই কলা পাতা দিয়ে তুমি বৃষ্টি আটকাবে? একটু হাওয়া দিলেই তো সব উড়ে চলে যাবে। আরে বাপু না না, উড়বে কেন? ভাঙা টালিগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম তো, ওগুলো দিয়েই চাপা দিয়ে দিবি ব্যাস। আরে এক রাতের ব্যাপার তো। তোমাকে নিয়ে আর পারি না ঠাকুমা। কিপটেমির কোনো প্রতিযোগিতা থাকলে তুমি নোবেল প্রাইজ পেতে, বুঝেছো? ওরে বেটা, তুই বেশি ফটর ফটর না করে চালে ওঠ তো দেখি, এই বৃষ্টি এলো বলে। উফ, বাবারে বাবা, কি ডাকাত ঠাকুমা আমার। ও ঠাকুমা, আর পারছি না, খুব হাওয়া দিচ্ছে, টালি চাপা দিয়েও থাকছে না। লাউগুলো দিয়ে চাপা দে, লাউয়ের ডালগুলো দিয়ে ঢেকে দে রে ফটিক, ভালো করে ঢেকে দে। ওরে ফটিক, ঘরে আয়, ঝড় শুরু হয়েছে। এই আসছি মা। ও ঠাকুমা, যা করার করে দিয়েছি, মা ডাকছে, এরপর দেরি করলে খুব বকবে। যাক, যতটা যা হলো মনে হচ্ছে এই ঝড়টা কেটে যাবে। মাকে এত করে বললাম যে আজ রাতটা আমাদের ঘরে শুয়ে পড়তে, কিন্তু শুনলে তো। আমাকেও টালিগুলো সারাতে দিল না, গালমন্দ করলো শুধু শুধু। আমি তো ফাঁকা টালির জায়গায় কলাপাতা চাপা দিয়ে ভাঙা টালি চাপা দিয়ে দিয়েছি। বোঝো কাণ্ড, যা ঝড় উঠেছে তাতে কি আর কলা পাতা চাপা থাকে? আমি বরং আরেকবার মাকে গিয়ে বলি যে আমাদের ঘরে এসে থাকতে। এই ঝড় বৃষ্টিতে আর বাড়ির বাইরে বেরোবে কি করে? মা তো কিছুতেই আসবেন না, শুধু শুধু তুমি ভিজে একসা হবে। আমি একবার যাবো মা? না না, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখছিস না, বাদ পড়ছে কত, আর ভিজে গেলে তারপরে অসুখে পড়বি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো, বাড়ির যে এক পাশটা ভেঙে পড়েছে। মা কোথায়? মা, মা, মা। ও বাবা দাঁড়াও, আমি একবার ভাঙা জায়গাটায় ঢুকে দেখি। এ কি সর্বনাশ হলো গো আমাদের, মা কোথায় গেল? হায় হায়, আমারই দোষ, কাল যদি তোমাকে বারণ না করতাম তাহলে এমনটি হতো না। ওটি সাবধানে যা। আহা, দাঁড়াও দাঁড়াও, মা গেল কোথায় সেটা তো আগে দেখতে হবে। ভিতরে তো কিছুই দেখতে পাচ্ছি না মা, এমন ভাবে ভেঙেছে যে ভিতরে যেতেই পারছি না। আমি এমনি সব সরিয়ে দেখছি, তাড়াতাড়ি ভাঙা অংশ সরিয়ে দেখতে হবে। মা গেল কোথায়? ঠাকুমা কোথায় গেল মা? ঠাকুমা কি চাপা পড়লো মা? চুপ চুপ, অকথা কুকথা বলিস না তো, তুমি যাও আর দেরি করো না। কি হবে রে ফটিক, যদি ঘরটা সময় মতো সারানো হতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমিও যাই বাবার সাথে, হাত লাগিয়ে টালি সরাই। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা কি অজ্ঞান হয়ে গেছে মা? জানি না রে, কিচ্ছু জানি না, বড় ভয় হচ্ছে আমার। ফটিক, এদিকে আয়, আমার সাথে একটু হাত লাগা। ওগো, ভিতরে তো মা নেই গো। ঠাকুমা তাহলে গেল কোথায়? সত্যিই তো, মা গেল কোথায়? অন্য কোনো বিপদ হয়নি তো? বাড়ি চাপা পড়েনি এটা নিশ্চিন্ত, মনে হয় রাতে বেশি ঝড় উঠেছে দেখে আগেই ঘর থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু মা গেল কোথায়? অন্য কারো বাড়িতে গিয়ে বসে থাকার মানুষ তো মা না। ঠাকুমা ঝড়ে উড়ে যায়নি তো? ও ঠাকুমা, কোথায় গেলে গো তুমি? ফটিক যা তো, পিছনে গোয়ালে গরুগুলোকে একটু খেতে দিয়ে আয়, সকাল থেকে আর ওদিকে যাওয়াই হয়নি। তোর বাবা এলে আমি ওদের মাঠে ছেড়ে দিয়ে আসবো। আমার খুব মন খারাপ করছে মা, ঠাকুমা কোথায় গেল? আমারও তো খুব দুশ্চিন্তা হচ্ছে রে, তোর ঠাকুমা যে কথা শোনে না একদম। কাল রাতে যদি জোর করে তো ঠাকুমাকে আমাদের ঘরে এনে রাখতাম। ঠাকুমা ফিরে আসুক, আমি আর কখনো ঠাকুমার সাথে ঝগড়া করব না, দেখো। যা, আর মন খারাপ করিস না, দেখবি তোর বাবা ঠিক ভালো খবর নিয়ে ফিরবে। তোর বাবা তো গিয়েছে খুঁজতে। দেখো মা, মা। কি হলো কি?
ওই দেখো মা, ঠাকুমা। ফটিক যা, তো ঠাকুমাকে ডাক। ঠাকুমা, ঠাকুমা, ওঠো ওঠো, এখানে কি করছো? কি হয়েছে কি? হ্যাঁ, সকাল সকাল এত চিৎকার করছিস কেন বাপু? তোমাকে সেই কখন থেকে খুঁজছি আমরা, এখানে কি করছো? বাড়ি ছেড়ে গোয়ালে এসে ঘুমোচ্ছেন কেন মা? উফ বাবা, রোসো একটু। বলছি রাতের ঝড়ে টালির কলা পাতাগুলো গেল উড়ে। চালের ফাঁক দিয়ে দেখি বৃষ্টি পড়ছে, বিছানা ভিজে একসা। আমাদের ডাকলেন না কেন? কেন কেন বাপু, খামোকা তোমাদের ডাকতে যাব? আরে বাইরে এসে দেখলাম ঝড়ে লাউগুলো সব নিচে পড়ে গেছে। ভাবলাম ভালোই হলো, আর কাউকে ডাকতে হবে না ওই লাউ পেড়ে দেওয়ার জন্য। লাউগুলো তুলে ঝুড়ি করে বাড়ির ভিতরে রেখে দিলাম। আপনি বৃষ্টিতে লাউ গুছিয়ে রাখছিলেন? পারেন ও মা আপনি? ও মা, তা অত ভালো লাউগুলো কি ফেলে রেখে যাব নাকি? হ্যাঁ, খালি ফুটানি। যদি ঝড়ে তুমি উড়ে যেতে? অতই সোজা নাকি রে? হ্যাঁ, লাউগুলো রেখে শুনি ওই গরুগুলো খুব ডাকছে। তোমরা তো বাপু ওই ভয়ে দরজা জানলা সব এঁটে ঘুমাচ্ছ। আমি তখন ওই গোয়ালে গেলাম, বুঝলে? তারপর ওই খড়ের গাদায় শুয়ে লম্বা ঘুম। ফটিকের বাবা আপনাকে পাড়ায় খুঁজতে গেছে। তোমাদের বাপু সবেতেই বাড়াবাড়ি। আমি কি বাচ্চা নাকি রে? হ্যাঁ, যে হারিয়ে যাব? চলো চলো তো দেখি এবার, চলো চলো। কিন্তু ঠাকুমা, ওদিকে যে আর এক কাণ্ড। ওসব কাণ্ড আমি পরে দেখব, এখন চলো তো বাপু চলো। আমাকে আবার ওই শাক পাতা তুলতে বেরোতে হবে। আরে চলো না বাপু। হায় হায় হায়, এ কি হলো রে ফটিক, এ কি হলো? বাবা তো কালই তোমাকে বলেছিল টালিগুলো সারিয়ে দেবে, তুমি তো রাজি হলে না। আবার সেই এক পেঁচাল? হ্যাঁ, কত খরচ হতো জানিস? এখন এই ভাঙা বাড়ি সারাতে আরো বেশি খরচা হবে। না না না, আমি কিছুতেই টাকা খরচা করব না। একটু পরিষ্কার করে এই গোয়ালেই আমি থাকবো। কালকে এই বাড়িতে থাকলে কত বড় বিপদ ঘটতো বলুন তো। প্রাণে বেঁচে গেছেন আপনি, এখনো টাকার চিন্তা করছেন? আরে মরলে মরতাম, তবে এই টাকা তো খরচা হতো না। হ্যাঁ, এই ফটিক চল তো, আমার হাতে হাতে সব পরিষ্কার করবি। আরে চল চল। ইস, আমি এখন নোংরা কাটতে পারবো না। লাট সাহেব এসেছে, যা করার আমি করব। এই তো মা, তুমি ছিলে কোথায় এতক্ষণ? আমরা কত চিন্তা করছিলাম। সে অনেক কথা, পরে শুনো। এখন দেখো না, মা বলছেন এখনো নাকি বাড়ি সারাবেন না, ওই ভাঙা গোয়ালেই থাকবে, আমাদের সাথেও থাকবে না। এসব কি বলছো মা? না না, টাকা পয়সা আমি খরচা করব না, ওসব দু চোখের বিষ আমার। তোমাকে কিচ্ছু খরচ করতে হবে না। এখনই প্রধান মশাইয়ের সাথে দেখা হলো, গ্রামে যাদের ঘরবাড়ি ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে তাদের সরকারি সহায়তা দেওয়া হবে। হ্যাঁ, তাই নাকি? যাক বাবা, আমার টাকাগুলো তো বেঁচে গেল। হ্যাঁ, মাঝখান থেকে আবার নতুন ঘরও হবে। হা 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 হা, এমন ঝড় যেন বারবার আসে গো। সত্যি ঠাকুমা, তোমার মতো কিপ্টের খুঁজে পাওয়া ভার।